আমার মা মারা গিয়েছিল পয়সা খেয়ে। আপনি চমকাতে পারেন, চোখ উঠে যেতে পারে কপালে, ভ্রু কুঁচকে যেতে পারে, কিন্তু সত্যিটা বদলাবে না 100 টাকা। আমার মা 5 টাকার চকচকে একটি আদলি পয়সা খেয়ে প্রচন্ড শ্বাসকষ্টে মারা গিয়েছিল। গত 7 দিন আগে রাত্রি ঘুমাতে গিয়েছিলেন না। ঘুমাতে যাওয়ার আগে মা আমার সঙ্গে কথা বলেছিলেন ফোনে। পড়াশোনার সুবাদে আমি ছিলাম ঢাকায়। মা আমার সাথে কথা বললেন হেসে হেসে। কথার এক পর্যায়ে মা আমায় বলল, অনেকদিন তো হয়েছে আমায় দেখেন না। শহরের মাঝে থাকি, হোস্টেলে কি না কি খাই। বাড়িতে এলে মা আমার পছন্দের সব রান্না করে খাওয়াবেন। আমি মাকে কথা দিলাম সামনের পরীক্ষাটা শেষ হলেই বাড়ি আসব। তারপর ঘুমাতে গেলেন মা ফোন রেখে। সকালবেলায় বাবা ফোন করে জানালেন মা মারা গিয়েছেন ঘুমের ভিতর। কোনো অসুখ বিসুখে নয়, ঘুমের ভিতর হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমি বাড়িতে ফিরে আসলাম ঠিকই, শুধু আমার মা আমাকে রেখে চলে গেলেন পৃথিবীর ওপাশে কোনো জগতে। মায়ের লাশটা আমি দেখেছি। এত সুন্দর লাগছিল মাকে সাদা কাপড়ে, নাকে তুলো দেওয়া। মায়ের চোখ দুটো ছিল খোলা, যেন মৃত্যুর পরেও মা আমায় দেখার জন্য চোখ খোলা রেখে ঘুমের ভান করে শুয়ে আছেন। আমি ঘ্রাণ শুকে শুকে দেখলাম শেষ গোসলের আগে এই শরীরের ঘ্রাণ আর কোনো দিন পাবো না। যদি সম্ভব হতো আমি একটা কোটায় আমার মায়ের শরীরের ঘ্রাণটা জমা করে রাখতাম। মায়ের কথা মনে হলেই কোটাগুলোই ঘ্রাণ নিতাম। আমার মা অসম্ভব রূপবতী ছিলেন। আমি লক্ষ্য করেছি মায়ের গলাটা অস্বাভাবিক লাল হয়েছিল, ফুলে ফেঁপে উঠেছিল গলার মাঝ বরাবরের কণ্ঠনালীর অংশটা। খুব কষ্ট পেয়েছে বৈকি। আমি বুঝি কোনোদিনও মায়ের হাতের রান্না খাওয়া হবে না। মায়ের মৃত্যুর 7 দিন পর বাবা নতুন করে বিয়ে করে আনলেন। তখনও আমার মায়ের শরীরের গন্ধ মোছেনি বাড়ি হতে। আগরবাতির ঘ্রাণ লেগেছিল কোথাও কোথাও। বাবা নতুন যে মহিলাকে বিয়ে করে ঘরে তুলে আনলেন, সে মহিলাকে আমি চিনি। সে মহিলা আমার মায়ের আপন ছোট বোন। আপনি ঠিকই শুনেছেন, আমার মায়ের আপন ছোট বোনই আমার বাবার নতুন স্ত্রী। মায়ের কোনো ঘ্রাণ নেই ওই মহিলার শরীরে। বাবা যখন ফুলশয্যার ঘরে শুয়ে শুয়ে নতুন স্ত্রীর প্রেমে মুগ্ধ হয়ে তাকে গান শোনাচ্ছিলেন, ভালোবেসে সখীর নিভৃতে যতনে আমার নামটি লিখিও তোমার মনেরও মন্দিরে, তখন আমি পাশের রুমে শুয়ে প্রচন্ড ঘৃণায় বমি করে সারা ঘর ভাসিয়ে ফেললাম। মায়ের কথা মনে করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না আরম্ভ করলাম। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম আমি। ঘুমের ভিতর আমি এমন কোথাও চলে গিয়েছি হাঁটতে হাঁটতে, যেখানে আমার মা খুব একা। অন্য কোনো জগতের সে জগৎ আমি চিনি না। সাদা একটা শাড়ি পরনে ছিল মায়ের। মায়ের মুখটা এত শুকনো দেখাচ্ছিল যে আমার এত মায়া হলো। মায়ের শরীরটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করলো খুব। আমি ছোঁয়ার জন্য হাত বাড়ালাম। মা আমাকে থামিয়ে দিয়ে বলল, খোকা, শরীরে অনেক ব্যথা, কেউ দৌড়লে আমার খুব যন্ত্রণা হয়। গোসলের সময় গরম জল দিয়ে সাবান মেখে ডলে ডলে যখন শরীর ধোয়া হচ্ছিল, আমার খুব কষ্ট হয়েছিল তখন। আমার গলাটার ভিতরে একটা 5 টাকার পয়সা আটকে আছে, কিছুতেই ওটা খুলতে পারছি না। অসম্ভব যন্ত্রণা হচ্ছে গলার ভিতর। আমি ঘুমিয়েছিলাম তোর সাথে কথা শেষ করে। তোর বাবাও আমার পাশে ঘুমিয়েছিল। হঠাৎ মধ্যরাতে আমার দম আটকে যায়। চোখ খুলে দেখি তোর বাবা বিছানার পাশে বসে সিগারেট খাচ্ছে। আমি যখন হাঁ করে ঘুমাচ্ছিলাম, তখন মানুষটা আমার মুখের ভিতর আস্ত একটা 5 টাকার আদলি পয়সা ঢুকিয়ে দিয়েছে। 5 টাকার পয়সা মসৃণ হয় না, কোনগুলো কাটা কাটা থাকে। ওটা পেটের ভিতর না গিয়ে আটকে গেল আমার গলার মাঝ বরাবর। নিঃশ্বাসের অভাবে আমার ফুসফুস যখন বাতাস শূন্য হয়ে আসছিল, প্রচন্ড যন্ত্রণা আমি যখন কাশতে শুরু করলাম, মানুষটা তখন উঠে বসলো আমার বুকের উপর। গলাটা চেপে ধরলো শক্ত হাতে আমার। আমি তাকিয়ে আছি। এই মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি। প্রাণপণে বাঁচার চেষ্টায় শেষমেশ তোর বাবার শার্টের কলার চেপে ধরলাম যখন আমি, তখন শার্টের একটা বোতাম ছেড়ে চলে আসে আমার হাতে। বোতামটা তুই রেখে দে খোকা, তোর বাবাকে ফিরিয়ে দিস। বোতাম ছাড়া শার্ট দেখতে খারাপ দেখায়। আমি বোতামটা হাতে নিয়ে হু হু করে কেঁদে উঠলাম। আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগার পর আমি দেখলাম আমার হাতে সাদা রঙের একটা বোতাম। এই বোতাম দিয়ে আমি কি করব? একটা ছেঁড়া বোতাম দিয়ে তো আর ফিতাপত্রের অঙ্ক কষা যায় না। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ছেঁড়া বোতাম। লিখেছেন মোহাম্মদ আরিফ হুসাইন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।